লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। দুরূদ ইব্রাহিম পড়েন আমার সাথে সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুতবা এবং দুরুদের পরে আমরা প্রশংসা জানাই, প্রশংসা করি মহান রবের দরবারে। বিশ্ব নবীর কাছে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে, হে নবী, আল্লাহর পক্ষ থেকে নবীদের উপরে দুরুদ পড়া, নবীদের প্রশংসা করা, এমন কি কোনো দুরুদ আপনার জানা আছে? তখনও পর্যন্ত নামাজের বিধানগুলো ধারাবাহিকভাবে বিশ্ব নবীর কাছে আসেনি। যখন সাহাবীরা এরকম জানতে চাইলেন, তখন বিশ্বনবী বললেন সাহাবীদেরকে, সাহাবীরা, মহান রব তোমাদেরকে ভালোবেসে তোমাদেরকে পথ দেখানোর জন্য এমন একটা দুরুদ আমাকে শিখিয়েছেন, যে দুরুদ আমি তোমাদেরকে শিখিয়ে দেব, এবং এই দুরুদ যদি তোমরা পড়ো তাহলে যতক্ষণ তোমরা এই দুরুদ পাঠ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতারাও তোমাদের সাথে ওই দুরুদ পড়বে, এবং যতক্ষণ পর্যন্ত পড়বে তারা তোমাদের জন্য সব লিখতে লিখতে তারা হয়রান হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। এখন সাহাবীরা জানতে চাইলেন তাহলে সেটা কোন দুরুদ? বিশ্বনবী বললেন, সে দুরুদের মধ্যে আমার নাম এবং আমার পিতা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম। বিশ্বনবী বলেন যে দুইজন নবীর জীবনে, সব নবীদের জীবনে পরীক্ষা ছিল। যে ব্যক্তি যত বেশি ইমানদার তার জীবনে পরীক্ষা তত বেশি না? পরীক্ষা তত বেশি। যদি পরীক্ষায় না থাকে তাহলে দুনিয়াতে তার সফলতা থাকবে কি করে? আমাদের দেশে যারা ডক্টর, ইঞ্জিনিয়ার, তারপরে বড় বড় গভর্নমেন্ট জব যারা করে এবং বড় বড় পর্যায়ে যারা আছে, তাদেরকে জীবনে পড়ালেখা করে পরীক্ষা দিতে হয়েছে না? উদাহরণ হিসাবে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষা ছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যে যেখানে মানুষ বড় হতে পারে। সব জায়গায় পরীক্ষার সিস্টেম আছে। এখন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এত এত নিয়ামত আমাদের জীবনে দিয়েছেন। আল্লাহর নিয়ামত ছাড়া আমরা কি আমাদের জীবনের 5টা মিনিট সময় আমরা কল্পনা করতে পারবো? পারবো না। আমাদের যদি অল্প সময়ের জন্য, কয়েকদিনের জন্য যদি পানি বন্ধ হয়ে যায়, আমাদের কষ্ট হবে না? কষ্ট হবে। যদি আমাদের নিঃশ্বাস 5টা মিনিটের জন্য বন্ধ হয়ে যায়, গোটা পৃথিবীতে, গোটা দেশে কি অবস্থা হবে বলেন তো? মানুষ মানুষকে মারার জন্য পারমাণবিক অস্ত্র বানিয়েছে। এটা আপনারা জানেন না? জানেন। পারমাণবিক অস্ত্র পৃথিবীর সবথেকে বড় ভয়ঙ্কর অস্ত্র। যেখানে এই পারমাণবিক বোমা ফেলা হয় সেখানে এমনভাবে প্রকৃতিগুলো, মাটিগুলো এমনভাবে নষ্ট হয়ে যায়, সেখানে নতুন করে যে একটা সন্তান জন্ম নেবে, নতুন করে যে পশু পাখিরা সেখানে বসবাস করবে, মানুষ বসবাস করবে, সেই রকম পরিবেশও থাকে না। তো মানুষ মানুষকে ধ্বংস করার জন্য এগুলো তৈরি করেছে। আর আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে কত কিছু আমাদেরকে দিয়েছেন। সেই আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য, যদি আমাদের জীবনে যদি এরকম পরীক্ষা নেয়, উনি যদি 5টা মিনিটের জন্য এই যে অক্সিজেন আমরা গ্রহণ করি, গাছকে যদি উনি ইশারা করে বলে দেন যে গাছ তুমি আর অক্সিজেন সারভাইভ করো না, আর তুমি অক্সিজেন ছেড়ো না, মানুষ যেন অক্সিজেন না নিতে পারে, মানুষের অবস্থা কি হবে বলেন? কোনো অস্ত্র লাগবে আমাদের মারার জন্য? লাগবে না। ডেঙ্গু মশায় প্রতি বছরে ঢাকায় ডেঙ্গুতে একটা মিনিমাম পিপল মানুষ তারা মারা যায়। কারণ ঢাকা শহরে অনেক বেশি ঘনবসতি, যেখানে ময়লা স্তূপ রাখা হয়, সেখানে বিশাল ময়লার স্তূপ, সেখানে এমন অবস্থা তৈরি হয়, সেখানে আসলে এই অ্যাসিড মশাগুলো সেখান থেকে ছড়িয়ে যায়। আর শহরে যখন এটা ছড়ায়, যেহেতু ঘনবসতি, এটা দ্রুত কাজ করতে পারে।
তো এইভাবে করে ডেঙ্গুতে প্রতি বছর ঢাকাতে মারা যায়, লোক মারা যায়, এরকম মহামারী আছে। তারপরে করোনা এসেছিল, করোনার সময় পৃথিবীর কি অবস্থা হয়ে গিয়েছিল, একটা বছর পুরা পৃথিবী একবার নিস্তব্ধ হয়ে গিয়েছিল না? গিয়েছিল। আমাদের বাংলাদেশে তো আমরা কিছু বুঝতেই পারিনি যে আসলে করোনার সময় কি হয়েছে, কিন্তু ভারতে যারা ছিল তাদের কাছে একটু জিজ্ঞাসা করে দেখবেন যে করোনা থেকে তোমরা কোনো শিক্ষা পেয়েছো নাকি পাও নাই। এই নাফরমানরা এটাকে স্বীকার করুক আর না করুক, যেহেতু তারা আল্লাহকে বিশ্বাস করে না, কোরআনকে অপমান করে এবং মুসলমানদেরকে তারা সহ্য করতে পারে না। কি বলেন, ভারতে এরকম অবস্থা না? এরকম অবস্থা। তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখবেন, যদি কোনো ভারতীয় বাংলাদেশে আসে তাদের কাছে জিজ্ঞাসা করবেন যে করোনার সময় তোমাদের কি অবস্থা হয়েছিল। এত ভয়াবহ দক্ষিণ এশিয়ার দেশ যতগুলো আছে তার ভিতরে সব থেকে বেশি শিক্ষা পেয়েছে ভারত। এমনকি যে চীন থেকে এই করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়েছে, এই চীনেও কিন্তু বেশি কিছু হয় নাই। এবং সব থেকে বেশি হয়েছিল আমেরিকায়, প্রায় 2 লাখ মানুষ সেখানে করোনাতে মারা গেছে। এবং বহু দেশ ছিল যেখানে আপনজনরা যে কাছের মানুষ মারা গেছে তার একটু কবর দিবে, তাকে একটু দেখতে যাবে, এইরকম কোনো পরিবেশও ছিল না। তাহলে সব কথার এক কথা হলো, আল্লাহ চাইলে কত কি না করতে পারে। কি বলেন, পারে না? পারে। আল্লাহ বলছেন এই সব মহামারীকে দূরে ঠেলে দিয়ে তোমরা সব সময় নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে তোমরা অনুতপ্ত অনুশোচনা বোধ করো, আল্লাহর প্রশংসা করো, এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবেসে এই সুন্দর পৃথিবীতে তোমাদেরকে বসবাস করতে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যদি আমরা না করি, তাহলে আমাদের নিজেদের যারা আমরা বুঝতে পারি, যারা আমরা আল্লাহর অস্তিত্ব বুঝতে পারি এবং যারা আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা যদি আল্লাহর প্রশংসা না করি তাহলে আমাদের বুকের ভিতরে কেমন কেমন একটু লাগে না? কি বলেন, লাগে না? লাগে। এমন, হ্যাঁ চাচা ঠিক কথা বলেছে, মোমেনদের এই অনুভূতি হয়। কিন্তু যারা মোমেন নয়, তারা কোন প্রকৃতির এটা আমি বলতে গেলাম না, কিন্তু যারা মোমেন নয় এই লেভেলের মানুষ যারা আছে তাদের কিন্তু এটা অনুভূত হয় না। তাদের যেভাবে চলতেছে তারা মনে করতেছে সব কিছু তো পাচ্ছি, সব কিছু তো খাচ্ছি, সবই চলতেছে। আসলে কিছু মানুষ যে ভালো কাজ করে এটার একটা গ্র্যাটিস তারাও পায়। এবং এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি কোনো মানুষ খারাপ কাজ করে, ঝড় যখন আসবে তখন কিন্তু শুধুমাত্র খারাপ মানুষের উপর দিয়ে যাবে না, সেখানে ভালো মানুষও ধরা পড়বে। তাহলে সচেতনতা কার জন্য? সবার জন্য কিন্তু সমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার সিস্টেমটা হচ্ছে এরকম, অল এভারেজ মানুষের ওপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন, মানুষদেরকে তিনি কাছে টেকে নিয়েছেন। এবং আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে এমন একটা আয়াত তিনি বলেছেন, যে আয়াতের মধ্য দিয়ে গোটা কোরআনের সব কথার এক কথায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তোমরা আল্লাহর রহম থেকে কখনো নিরাশ হয়ে যেও না। রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, ও মানুষেরা শোনো, তোমাদের অন্যায় হবে, পাপ হবে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমরা আল্লাহর পথ থেকে অনেক সময় তোমরা দূরে চলে যাও, আল্লাহর কাছ থেকে দূরে চলে যাও। আর সেই শয়তানের সব ওয়াসওয়াসাকে চ্যালেঞ্জ করে দিয়ে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আবার পুনরায় কাছে টেনে নেওয়ার জন্য রব্বুল আলামিন আমি ঘোষণা করেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যদি তোমাদের পাপ হয় নদীর সমান তাহলে তোমরা জেনে রাখো তোমার আল্লাহর দয়া মায়া ভালোবাসা হলো বিশাল ওই সাগরের সমান। আবার যদি তোমাদের পাপ হয়ে যায় বিশাল সাগরের সমান, পাপ করতে করতে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে, এখন সে নিজে অনুতপ্ত আর অনুশোচনা বোধ করে রব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে যখন সে আল্লাহর কাছে অনুতপ্ত আর অনুশোচনা বোধ হয়, রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের পাপ হয় সাগরের সমান তাহলে জেনে রেখো, মনে রেখো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন ওই রবের দয়া মায়া ভালোবাসা হলো ওই বিশাল আকাশের চাইতে অনেক বেশি। পড়েন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে এই আয়াতটা দিয়ে রব্বুল আলামিন সকল মানুষের ভিতরে আশা সঞ্চার করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহম থেকে দূরে চলে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল। ইয়াগফিরুয যুনুব, আল্লাহ বলছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন পৃথিবী এবং আখিরাত। আল্লাহর ক্ষমা যদি পৃথিবীতে শেষ হয়ে যায়, আখিরাতে আমাদের বাঁচাবে কে? কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা
কোরআনের যেই ভাষাটাকে তিনি সেখানে ব্যবহার করেছেন, যে ল্যাঙ্গুয়েজ সিস্টেম রয়েছে কোরআনের, আমাকেও মাঝে মাঝে অবাক করে দেয় যে কীভাবে আল্লাহ তাআলা এত সুন্দর শব্দের গাঁথনি এই কোরআনের মধ্যে তিনি নিয়ে এসেছেন। দেখেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব, আল্লাহ বলছেন নিশ্চয় আমি বড় ক্ষমাশীল, জামিয়া, দুনিয়া এবং আখেরাতে তোমরা যত খোঁজো না কেন আমি আল্লাহর চাইতে বড় ক্ষমাশীল, আর তোমরা কাউকে পাবে না। আবারও পড়েন সুবহানাল্লাহ। আখেরাতের ময়দানে সব নবীরা থাকবে হতাশ, সব নবীরাও থাকবে চিন্তায়, কারণ আদম আলাইহিস সালাম ভুল করেছেন। প্রায় সব নবীদের জীবনে ভুল রয়েছে। হজরতে ঈসা আলাইহিস সালাম, তার জীবনেও ভুল আছে। সব নবীরা, হজরতে মূসা আলাইহিস সালামকে যেভাবে আল্লাহ তাআলা দাওয়াত দিতে বলেছেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, মূসা তোমার একটু রাগ বেশি, তুমি যখন ফেরাউনের সাথে কথা বলবে, তুমি যখন মানুষের কাছে দাওয়াত দিবে, তখন এই রাগটাকে তুমি কন্ট্রোল করবে। যদি কেউ রেগে মেগে রাগের বশবর্তী হয়ে বলে যে তোকে কালেমা পড়তে হবে, এটা কি কোনো দাওয়াত হলো? বলেন, দাওয়াত হলো না। এই জন্য মূসা আলাইহিস সালামের বায়োলজিক্যালি তার একটু রাগ বেশি ছিল, অনেক বেশি রেগে যেতেন। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছিলেন, মূসা তুমি যখন দাওয়াত দেবে তোমার রাগটাকে একটু কন্ট্রোল করবে, কারণ আমি আল্লাহ যেটা জানি তুমি সেটা জানো না। যদি তুমি রাগ হয়ে, গুসা হয়ে, যদি রাগের বশবর্তী হয়ে মানুষকে দাওয়াত দাও, এ দাওয়াত কেউ গ্রহণ করবে না। সবাই আমার দিকে খেয়াল করেন, নিজেরা কথা বলবেন না, অনুরোধ করছি, নিজেরা কেউ কথা বলবেন না। তো এইভাবে সব নবীরা ভুল করেছেন। কিয়ামতের ময়দানে সব নবীরা হতাশ থাকবেন, কারণ কিয়ামতের ময়দানে যখন নিজেদের পাপগুলোকে প্রতিটা সরিষা বিন্দু পরিমাণ যখন উঠানো হবে, তখন কি নবীদের আমলনামা উঠানো হবে না? হবে। নবীরা সেই চিন্তায় বিভোর হয়ে থাকবেন যে আজকে সেই ভুলের জন্যে আল্লাহ না জানি কি ব্যবহার আমাদের সাথে করে। এই চিন্তায় নবীরা পর্যন্ত হতাশ থাকবে। সেখানে শুধুমাত্র বিশ্বনবী ছাড়া আর কেউ কথা বলতে পারবে না। সব উম্মতরা দিয়ে যখন বিশ্বনবীকে ধরবে, বিশ্বনবী বলবেন ঠিক আছে চলো আমরা যাই আল্লাহর কাছে যে তোমাদের জন্য সুপারিশ করি। বিশ্বনবী যখন সুপারিশ করবেন, সব কথার মধ্য দিয়ে এ কথাই হলো শেষ কথা। বিশ্বনবী যখন আল্লাহর কাছে সুপারিশ করবেন, তখন রব্বুল আলামিন বলবেন, হাবিব যখন আপনি সুপারিশ করেছেন, যখন আপনি এই বান্দাদের ব্যাপারে যখন আপনি কথা বলেছেন যে তাদের আপনি ভালো জানেন, তারা আপনার প্রকৃত উম্মত, সেই পরিচয় যখন আপনি দিয়েছেন, তাহলে আমি রব্বুল আলামিন বলে দিলাম তারাও যেন আপনার সাথে ওই জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী ছাড়া কেউ আগে জান্নাতে ঢুকতে পারবে না। সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে ঢুকবে তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রহমাতুল্লিল আলামিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার আগে আর কেউ ঢুকতে পারবে না, কেউ অনুমতি পাবে না, কোনো নবীরাও অনুমতি পাবে না। তো এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য দয়া, মায়া, ভালোবাসা তিনি আমাদেরকে দিয়েছেন। আমাদের অন্য আলোচনার বিষয় আছে, এজন্য এই আলোচনার ব্যাপারে আমরা আর যাব না সামনে। আমরা আল্লাহ যে আমাদেরকে ভালোবেসেছেন, এজন্য আমরা হৃদয়ের গভীর থেকে আল্লাহর জন্য প্রশংসা করি। আমরা সকলে পড়ি হৃদয় থেকে আলহামদুলিল্লাহ। এই অনুভূতিটা যারা করতে পারে, এই অনুভূতি যাদের আছে, চাচা বলছিলেন যে তারাই প্রকৃতপক্ষে নিজেদেরকে মোমেন হিসেবে দাবি করতে পারে। এবং আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা জেনে রাখো, যত বেশি তোমরা আল্লাহর প্রশংসা করবে, তত বেশি তোমাদের নিয়ামত, তোমাদের রিজিক, তোমাদের জাগতিক জীবনে যা কিছু প্রয়োজনীয়তা, সব কিছুকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। আবার শুনতে হবে, যদি ওয়ালা ইন কাফারতুম, আর যদি কোনো কাফের, কোনো নাফরমান যদি আল্লাহর নিয়ামতকে যদি মনে করে যে আমি তো সব করেছি, সব আমার হয়েছে, সব আমি করেছি, আমার টাকা, আমার বাড়ি, আমার গাড়ি, সব কিছু আমার পরিশ্রমেই সব কিছু হয়েছে, এমন যদি কেউ কিছু মনে করে, এরকম যদি কেউ অহংকারী হয়ে এরকম কথা যদি কেউ বলে ফেলে, আল্লাহ বলেছেন ওয়ালা ইন কাফারতুম, নিশ্চয়ই কাফেরের জন্য ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা তার জন্য দুনিয়া এবং আখিরাতের সব জায়গায় অপমান এবং কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। পড়েন নাউযুবিল্লাহ। শাদীদ শব্দ কোরআনের মধ্যে ব্যবহার করা হয়েছে। এই শাদীদ শব্দের দ্বারা আল্লাহ বলেছেন অত্যন্ত কঠোর যে শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। বিশ্বনবী বলেন যে এই শাস্তির 100 ভাগের মাত্র 1 ন্যানোভাগ যদি পৃথিবীতে ফেলা হতো, তাহলে দুনিয়ার মানুষের এই পৃথিবীতে বসবাস করায় তার জন্য আর পৃথিবীতে তারা আর বসবাস করতে পারতো না। কত ভয়ঙ্কর শাস্তির কথা বিশ্বনবী বলেছেন। এই পৃথিবীতে একজন মাত্র নবী, যিনি জান্নাত জাহান্নাম সব কিছু একেবারে তন্ন করে সব কিছু তিনি দেখে এসেছেন, যাতে করে মানুষকে তিনি সচেতন করতে পারেন। সেটা কি বিশ্বনবী ছাড়া আর কেউ না। মেরাজ রজনীতে চিন্তা করেন আল্লাহ তাআলার কাছে কত অলৌকিকতা রয়েছে। এক রাতে কাবার চত্বর থেকে
বিশ্বনবীকে তিনি এক টান দিনে নিয়ে গেলেন মসজিদুল আকসা, সেই জেরুজালেমে। সেই মসজিদে নিয়ে গেলেন, সব নবীদের উপস্থিতিতে সেখানে বিশ্বনবী ইমামতি করলেন ইশার নামাজে। সেই এক রাতের মধ্যে সেখান থেকে নিয়ে গেলেন ঊর্ধ্ব আকাশে, 7 আকাশ পেরিয়ে সরাসরি আল্লাহর আরশে আজিমে নিয়ে গেলেন। আল্লাহর সাথে কথা বললেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। সব কিছু দেখার পরে আবার সেই একই সাথে এসে কাবা শরীফের মসজিদুল হারামে তিনি ফজরের সালাত আদায় করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এক রাতের ভিতরে কিভাবে সম্ভব? যারা চাঁদে যায় তারা কি একদিনে যেতে পারে? যেতে পারে না। রকেট লঞ্চার ছাড়া আপনি চাঁদে কোনোভাবে যেতে পারবেন না। কত মাধ্যমে যেতে হয়। মহাকাশ স্টেশন আছে, সেখানে যেয়ে আবার থামা লাগে, কারণ এই রকেটের বিরতির দরকার আছে। সেখানে মানুষ এরকম ভেসে বেড়ায়, কারণ সেখানে মধ্য আকর্ষণ শক্তি নেই। এখানে মধ্য আকর্ষণ শক্তি আছে। মধ্য আকর্ষণ শক্তি হলো পৃথিবীর কেন্দ্রের সাথে উপরের বস্তুর যে কানেকশন, এই কানেকশন আছে বলেই আমরা পৃথিবীতে এরকম টিকে থাকতে পারতেছি। কিন্তু যখন আপনি উপরে যাবেন, সেখানে বায়ুমণ্ডলের তাপ অনেক কম, সেখানে আপনি এরকম ভেসে বেড়াতে পারবেন, সেখান থেকে আপনি নিচে পড়বেন না। এখানে মহাকাশ স্টেশন আছে, মানুষ এটা তৈরি করেছে। সেখানে এই মহাকাশ স্টেশন পার হয়ে তারপরে আবার নতুন যাত্রায় তারা চাঁদ পর্যন্ত গিয়েছে। কাফেররা প্রশ্ন করেছিল, আবু জেহেল প্রশ্ন করেছিল যে, বিশ্বনবীকে প্রশ্ন করেছিল যে, দুনিয়ার মানুষের যাত্রা তো চাঁদ পর্যন্ত হয়েছে, তো তুমি কি কখনো চাঁদে নেমেছো? বিশ্বনবী উত্তর দিয়েছিলেন যে চাঁদ এবং সব কিছুর সৃষ্টি, আল্লাহ তাআলা সব কিছুর সৃষ্টির মধ্য থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন। ওই চাঁদ সেখানে আমার যাওয়ার প্রয়োজন নেই, বরং ওই চাঁদ আমার ইশারায় কথা শুনবে। পড়েন সুবহানাল্লাহ। এক প্রশ্নে কাফেররা বিশ্বনবীকে ধরলো, এসে বলে, ও মুহাম্মদ, আমরা তোমাকে সত্য নবী হিসাবে জানবো যদি তুমি এই চাঁদটাকে দ্বিখণ্ড করে দেখাতে পারো। বিশ্বনবী খুব হতাশ হয়ে পড়লেন, এটা কি সম্ভব নাকি? সাথে সাথে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, নবী, কোনো চিন্তার কারণ নেই। রব্বুল আলামিন কাফেরদের মনের অবস্থা আর আপনার মনের অবস্থা বুঝতে পেরেছেন। যদি এখানে এই চাঁদকে আপনি দ্বিখণ্ড করতে না পারেন, তাহলে কাফেরদের সামনে আপনি অপমানিত হয়ে যাবেন। রব্বুল আলামিন চায় না আপনি কোনোভাবে অপমানিত হন। ও নবী, সময় এসেছে আপনি শুধু 2টা হাত দিয়ে ইশারা করেন, চাঁদ দেখবেন মাঝখান দিয়ে দ্বিখণ্ডিত হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। হাত দিয়ে ইশারা করেছেন। পরে যারা চাঁদে গেছে, মাইকেল কলিংস, নীল আর্মস্ট্রং, এরা যারা আমেরিকার মহাকাশ বিজ্ঞানী যারা গিয়েছে চাঁদে, তারা দেখেছে যে চাঁদের মধ্য দিয়ে তারা এরকম ফাটা দাগ দেখতে পেয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলিনি, আপনারা আজকে যে গুগলের আর্টিকেলে সার্চ করবেন যে এরকম কিছু আছে কিনা, তারা দেখে এসেছে এবং এটা তারা বলেছে। তো এইটা মাঝখান দিয়ে যে চাঁদের ফাটা দাগ, এটা কি বিশ্বনবীর ইশারা ছাড়া হয়েছে? আল্লাহর ইশারা ছাড়া হয়েছে? হয় নাই। বিজ্ঞান যেখানে প্রশ্ন করে আমার নবী চাঁদে গিয়েছে কিনা, সেখানে প্রশ্ন হলো বিশ্বনবী তো শুধু চাঁদে যায়নি, চাঁদ তো আমাদের গ্যালাক্সির একটা উপাদান। চাঁদেই শুধুমাত্র বিশ্বনবী যায়নি, চাঁদ পেরিয়ে 7 আকাশ পেরিয়ে বিশ্বনবী সরাসরি আল্লাহর আরশে আজিমে যে আল্লাহর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু কখনো আকাশ দেখিনি। একটা কথা ক্লিয়ার রাখবেন, আমরা যা দেখতে পাই সাদা সাদা, নীল নীল, এগুলো কিন্তু মেঘ, এগুলো কিন্তু আকাশ না। এই মেঘগুলো কিন্তু বেশি উপরে না, খুব বেশি উপরে না। আমাদের যেই এয়ারলাইন্সগুলো ঘুরে বেড়ায় পৃথিবীতে, প্রতিদিন হাজার হাজার প্লেন এক দেশ থেকে আরেক দেশ, আরেক দেশ থেকে আরেক দেশ এরকম ছুটতেছে না, ছুটতেছে। তারা কিন্তু মেঘের নিচ দিয়ে যায় না, কারণ এখানে বায়ুমণ্ডলের তাপমাত্রা, বায়ুমণ্ডলের চাপটা একটু বেশি আছে। উপর দিয়ে গেলে প্লেনকে উড়ে থাকতে সহজ হয়, এজন্য পাখিগুলোও দেখবেন, বড় বড় পাখিগুলো সব উপর দিয়ে যায়। তো এইভাবে করে আমরা কখনো আকাশ দেখিনি। বিশ্বনবীকে প্রশ্ন করা হয়েছিল যে প্রথম আকাশের ব্যাখ্যা আপনার কাছে কেমন হতে পারে? সাহাবীরা বলেছিলেন, বিশ্বনবী বললেন, ও সাহাবীরা শোনো, তোমার হাতে যে আংটি রয়েছে, এই আংটি যদি তুমি মরুভূমির মধ্যে, সাহারা মরুভূমির মধ্যে ফেলে দাও, বিশাল এই মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যতটুকু না ছোট্ট দেখাবে, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা হলো ওই আংটির মতো একটা ছোট্ট পরিমাণ। পড়েন সুবহানাল্লাহ। যদি তিনি না দেখে আসতেন, এভাবে ব্যাখ্যা দেওয়াটা কি সম্ভব ছিল? সম্ভব হয়নি। বোরাকের যে গতিতে তিনি গিয়েছিলেন পৃথিবীর কোনো কিছু দিয়ে, পৃথিবীর সব থেকে গতির জিনিস হচ্ছে আলো। আলো হচ্ছে মুহূর্তেই চলে যেতে পারে। এই আলো, এটার গতি সব থেকে বেশি, কিন্তু যে বোরাকে তিনি গিয়েছিলেন, আলো দিয়ে আপনি এটাকে চিন্তা করতে পারবেন না। সময়ের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন এবং বিশ্বনবীকে আল্লাহ তাআলা সরাসরি এই বোরাকের মাধ্যমে সরাসরি তিনি ইশারায় তার কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর ইশারা ছাড়া এটা কি সম্ভব ছিল?
সম্ভব ছিল না। প্রত্যেকটা আসমানের ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন প্রতিটা আসমানে কি কি আয়োজন আল্লাহ তাআলা করে রেখেছেন। হাজার হাজার গ্যালাক্সি নিয়ে আমাদের এই প্রথম আসমানকে আল্লাহ সাজিয়েছেন। এই হাজার হাজার গ্যালাক্সির মধ্যে আমাদের একটা গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে। এই মিল্কি ওয়ের মধ্যে রয়েছে চাঁদ, গ্রহ, নক্ষত্র, তারকা, সূর্য। তার মধ্যে একটা গ্রহ হলো পৃথিবী। এই পৃথিবীর মধ্যে এখন আমরা আছি কোথায়? এরকম একটা না, হাজার হাজার গ্যালাক্সি দিয়ে আল্লাহ তাআলা প্রথম আকাশকে সাজিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কোরআনিক সায়েন্সে যখন আমরা আলোচনা করব তখন আমরা এগুলো জানতে পারবো। আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাই। শেষ সময়ের দিকে আমরা খুতবার ভিতরে যে আলোচনা করেছি, লা ইয়াস্তাবি আসহাবুন নার, আল্লাহ বলেছেন কিছু মানুষ হবে তোমাদের মধ্যে জাহান্নামের দলভুক্ত, ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আবার কিছু হবে জান্নাতের দলভুক্ত এবং এদের মধ্য থেকে তারাই হবে সফল কাম যারা আল্লাহর জান্নাতের দলভুক্ত হবে। কথা বলেন ঠিক কি না? গোটা মধ্যপ্রাচ্যে এই যে অবস্থাটা চলেছে, আপনারা দেখেছেন যে দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের যে যুদ্ধ সেখানে চলেছে। ফিলিস্তিনে তারা যে যুদ্ধ করতেছে, এই যুদ্ধ কি শুধুমাত্র ফিলিস্তিনের মানুষের জন্য নাকি গোটা পৃথিবীর সকল মুসলমানের জন্য? কথা বলেন। সকল মুসলমানের জন্য। তার কারণ রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বুল আলামিন বলছেন, ও মানুষেরা শোনো, যখন আমি আমার নবীকে পাঠালাম মসজিদুল হারামে, আবার সাইয়েদনা ঈসা আলাইহিস সালামকে আমি আল্লাহ রব্বুল আলামিন এই ফিলিস্তিনের ভূমিতে পাঠিয়েছিলাম। সেখানে রব্বুল আলামিন বলছেন, আবার আমি বিশ্ব নবীকে মেরাজ রজনীতে এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে গিয়েছি। আবার যখন কাফেররা মিলে ষড়যন্ত্র করে বিশ্ব নবীকে মসজিদুল হারাম থেকে সরিয়ে দিয়েছিল, মসজিদুল হারামের দিকে তারা নামাজ পর্যন্ত পড়তে দেয়নি, তখন আমি রব্বুল আলামিন এই মসজিদুল আকসার দিকে 18 মাস বিশ্ব নবীকে নামাজ পড়ার ইঙ্গিত দিয়েছিলাম। পড়েন সুবহানাল্লাহ। মদিনাতে যখন তিনি ছিলেন, বিশ্ব নবীর মন চাইতো কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়তে, কিন্তু আল্লাহ তাআলা বলেছিলেন এখনো সময় আসেনি, আপনি মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়েন। কারণ সেখানে ব্যাখ্যা দিয়েছিলেন আল্লাহ যে এটা হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। ঈসা আলাইহিস সালাম এসেছিলেন এই ফিলিস্তিনের বেতেলহাম শহরে, সেখানে তিনি আবার আসবেন এবং এই ইহুদিদেরকে তিনি ধ্বংস করবেন। তো রব্বুল আলামিন বলেছিলেন, নবী আপনার আগমনের মধ্য দিয়ে এই মসজিদুল হারাম এবং মসজিদুল আকসা, মাঝখানে হলো মদিনা, এই পুরা জায়গাটাকে আমি রব্বুল আলামিন রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিলাম। এই জন্যে সব মুসলমানদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা দেখতে পেলাম সব মুসলমানরা যখন তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত রয়েছে, তখন ফিলিস্তিনের মানুষ যাদের কোনো খাবার নেই, ঘর নেই, বাড়ি নেই, ছোট্ট ছোট্ট তাঁবু টাঙ্গিয়ে বোমার পরে বোমা পড়ে যেখানে শিশুদের জীবন ধ্বংস হলো, যেখানে হসপিটালের ওপর আক্রমণ করে আহত মানুষগুলো ধ্বংস হলো, সব কিছুর বিনিময়ে তারা সব কিছু ত্যাগ করার পরেও তারা এই পবিত্র ভূমি তারা ছাড়তে চায়নি। কথা বলেন ঠিক কিনা? তারা ছাড়তে চায়নি, কারণ তারা কিন্তু চাইলে অনেক অপশন তাদের কাছে ছিল। তারা চাইলে আফ্রিকার কোনো দেশে অথবা আমেরিকার কোনো দেশে, দূরের কোনো দেশে তাদের জন্য সুন্দর আবাসস্থল, এটা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট করতে চেয়েছিল। কিন্তু তারা কেন ছেড়ে যেতে চায়নি? কারণ তারা এটা মনে করে যে এই ভূমিটাকে রব্বুল আলামিন নিজে পবিত্র ভূমি হিসাবে ঘোষণা করেছেন। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম এসেছেন পবিত্র মহিলা মারিয়াম আলাইহিস সালামের গর্ভে। পুরা ভূমিটাকে রব্বুল আলামিন যেখানে পবিত্র ভূমি করেছেন, সেখানে ইহুদিরা দাজ্জালকে নিয়ে এসে যেই মহা অপবিত্রতাকে সৃষ্টি করবে, ফিলিস্তিনের মানুষ অনুভব করেছে যে আমাদের জীবন থাকতে দাজ্জালের আয়োজনকে আমরা কখনো অনুষ্ঠিত হতে দিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই অনুভূতি পাশের দেশ সৌদি আরব, পৃথিবীর সব থেকে নাম্বার 1 মুসলিম কান্ট্রি, যেখান থেকে সারা পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতি বছর হজ করার জন্য সেখানে ছুটে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ছুটে যাচ্ছে। এই সৌদি আরব নিশ্চুপ হয়ে রয়েছে, তাদের খাবার পর্যন্ত দেয়নি। পাশে রয়েছে মিশর, অন্য সব দেশ। আমরা দেখলাম ফাইনালি শুধুমাত্র এই ফিলিস্তিনের পক্ষে ছিল শুধুমাত্র ইরান, আর কেউ কিন্তু ছিল না। সেই ইরানের ওপরে বারবার করে বোমা হামলা করে ইরানকেও শেষ করার চেষ্টা কিন্তু হয়েছে। এই দৃশ্যকে আপনারা দেখেছেন না? দেখেছেন। কিন্তু কথা আছে, এই পৃথিবীতে এমন কোনো বোমা তৈরি হয়নি যেটা দিয়ে আপনি মানুষের জ্ঞানকে ধ্বংস করতে পারবেন। এমন কোনো বোমা তৈরি হয়নি যেটা দিয়ে আপনি বিশাল এক
জনপদকে আপনি ধ্বংস করতে পারবেন, বিশাল এক জাতিকে আপনি ধ্বংস করতে পারবেন, এমন কোনো বোমা কিন্তু তৈরি হয়নি। আমেরিকা যে চেষ্টা করেছে এটার মধ্য দিয়ে আর নিশ্চুপ যেসব মুসলমানরা আমেরিকার পক্ষ অবলম্বন করেছে সকলকে আমরা বলতে চাই, তোমরা বদরের সেই ইতিহাস তোমরা আজকে ভুলে গিয়েছো। কথা বলেন ঠিক কিনা? মাত্র 313 জন সাহাবী 1000 কাফেরের মোকাবেলা করেছে, কোনো অস্ত্র ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র কোনো রকম নিজেদের আত্মরক্ষার যন্ত্রপাতি তাদের ছিল। হাজার হাজার কাফেরদের মোকাবেলা করেছে, সেখানে শুধুমাত্র ইমানের বলে বলিয়ান হয়ে তারা যখন 1000 কাফেরদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, রব্বুল আলামিন তাদের এই ইমান দিকে তাদেরকে চূড়ান্ত বিজয় দান করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আজকে যদি এই মুসলমানরা সবাই মিলে এই ইসরায়েল যে কাজ করেছে, তারা শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে, তারা যেই জঘন্য কাজগুলো করেছে মানুষ হত্যার মতো, এবং শুধুমাত্র তাই না, হসপিটালের উপরে বোমা বর্ষণ করেছে, ক্ষুধার্ত মানুষদেরকে খাবার বন্ধ করে মেরে ফেলার যে চক্রান্ত করেছে, সব মুসলিম দেশ যদি ঐক্যবদ্ধ হতো, বদরের ময়দানে যখন সকল সাহাবীরা সীসা ঢালা প্রাচীরের মতো এক হয়ে যখন তারা কাফেরদের মোকাবেলা করেছিল, তখন রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, নবী, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। রব্বুল আলামিন বলেন, আমি নিজে এই বদরের প্রান্তরে আজকের যুদ্ধটাকে আমি নিজে পর্যবেক্ষণ করেছি গো নবী, আমি এই যুদ্ধটাকে নিজে দেখেছি। আজকের এই ময়দানে আপনার সাহাবীরা প্রমাণ করেছে, তারা প্রমাণ করেছে কিভাবে নিজেদেরকে ঐক্যবদ্ধ রেখে মহান রবের পথে ঝাঁপিয়ে পড়তে হয়। আজকে যদি সব মুসলমানরা মিলে যদি এই অপশক্তির বিরুদ্ধে তারা এক হতো এবং তারা ঝাঁপিয়ে পড়তো, তাহলে তাদের ঈমান আর ঐক্যবদ্ধতা দেখে মহান রব মুসলমানদেরকে বিজয় দান করতেন। পড়েন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি ঐক্যবদ্ধ হতো। আমরা প্রশংসা করি ইরানের, যে তারা ইসরায়েলকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়নি, এবং সব থেকে বেশি প্রশংসা করতে হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি। ওনাকে কিন্তু সবাই আপনারা চেনেন, চেনেন না? মুরব্বীরাও চেনেন। উনি সেই 80-র দশক থেকে যখন তিনি ইসলামিক বিপ্লবের মধ্য দিয়ে এই ইরানের ক্ষমতায় তিনি এসেছেন, তখন থেকে তিনি এই ইসরায়েল এবং আমেরিকার দোসরদেরকে তিনি বারবার হুঙ্কার দিয়েছেন এবং বলেছেন, ইরান মুসলিম দেশ এবং মুসলমানদের ইতিহাস হচ্ছে তারা কখনো কাফেরদের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খোমেনি একথা এখনো বলছেন ইরানের যা আছে তাই দিয়ে এখনো পর্যন্ত আমরা আমেরিকা এবং ইসরায়েলের মোকাবেলা করব, কিন্তু যারা ফিলিস্তিনের নিরীহ মানুষের, শিশুদের, নারীদের যারা রক্ত ঝরিয়েছে, তাদের মুখের খাবার যারা কেড়ে নিয়েছে, তাদেরকে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দেব না। যদি সব মুসলমান দেশগুলো আজকে এক হতো, তাহলে কিন্তু মুসলমানদের এই বিজয় অর্জন হতো এবং চিরতরে মধ্যপ্রাচ্য থেকে এই বিস্ফোরা ইসরায়েলকে কিন্তু তারা নির্মূল করতে সম্ভব হতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেটা তারা করলো না। উল্টো চিত্র আমরা দেখতে পেলাম যে সব দেশ কিভাবে ইসরায়েলের সাথে গোপনে হাত মিলাচ্ছে। আজকে মুসলমানরা তাদের সেই ঐতিহ্য ভুলে গেছে, বদরের সেই ইতিহাস ঐতিহ্য আজকে তারা ভুলে গেছে। তারা এখন খাওয়া দাওয়া, মौज মাস্তি এগুলো নিয়েই তারা পড়ে আছে। কিন্তু রব্বুল আলামিন বলেছেন, যখন বিজয় দরকার হবে, তোমাদের কোনো প্রয়োজন নেই যদি বদরের প্রান্তরে সাহাবীরা যদি সেইখানে কাফেরদের মোকাবেলা না করতো, তাহলে রব্বুল আলামিন বলেন, 1 নয় 2 নয়, মাত্র 1000 ফেরেশতা আমি পাঠিয়েছিলাম। ইজরমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলছেন, নবী, যদি আপনার সাহাবীরা সেখানে অংশগ্রহণ না করতো, তাহলে 1000 শুধুমাত্র ফেরেশতা আমি আল্লাহ পাঠিয়েছি। প্রয়োজনে 10,000 ফেরেশতা পাঠিয়ে এই কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করে আপনার সম্মান আমি বাঁচিয়ে দিতাম। পড়েন সুবহানাল্লাহ। অপশন আল্লাহর হাতে ছিল। রব্বুল আলামিন যদি চেষ্টা করেন, তাহলে এই অপশনকে তিনি পালন করতে পারতেন না? পারতেন। আল্লাহ তাআলা দেখছিলেন যে তোমাদের কিছুই নেই, কিন্তু আল্লাহর পথে জিহাদ করার মতো ঈমান তোমাদের আছে কিনা। এই যে যুদ্ধটা মধ্যপ্রাচ্য হলো, এখানে সেই পরীক্ষায় কিন্তু হয়েছে, সেই বদরের প্রান্তর কিন্তু তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখলাম মুসলমানরা আজকে কত ঈমানের জায়গা থেকে তারা কত দূরে আজকে অবস্থান করছে। তারা সেই বদরের প্রান্তরে যোগ না দিয়ে বরং তারা উল্টা শত্রুর হাতে পায়ে ধরে তাদের পা চাটার গোলামে তারা আজকে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে অবস্থা হয়েছে, এখান থেকে আমি বলতে চাই যে এই যারা বিভক্ত হয়ে গেছে সকলে তারা দাজ্জালের অনুসারী হবে। একথা আমি আগেও বলেছি।